বন্ধু, 10 বছর এই সংখ্যাটি একটি মিথ্যে শব্দ, একটি বিপজ্জনক ফাঁদ। আর আপনিও সেই ফাঁদে পা দিয়েছেন। আপনি আপনার স্বপ্নটিকে ডায়েরির পাতাতে আটকে রেখেছেন আর ভাবছেন সেটাকে পূরণ করে নেবেন। সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা কি জানেন? আপনি প্রতিদিন আপনার স্বপ্নগুলোকে তিলে তিলে ধ্বংস করছেন। আমরা ভাবি জীবন একটি ম্যারাথন, আর আমরা সেই ম্যারাথনের নাম তো দেই, কিন্তু আমরা দৌড়ই না, বরং আমরা ধীরে ধীরে হাঁটতে থাকি। ডিপ্রেশন আমাদের শক্তিকে, আমাদের মোটিভেশনকে নষ্ট করে দেয়। সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড, বন্ধুদের সাথে আড্ডা আর বিভিন্ন রকম অর্থহীন বিনোদন, এই সমস্ত জিনিস আমাদের 10 বছরের ম্যারাথনকে কখন যে 20 বছরের অনুশোচনার মৃত্যু ফাঁদে পরিণত করে দেয় তা আমরা কেউই টের পাই না। আমাদের মনের স্বপ্নগুলো আমাদের মনের ভেতরেই রয়ে যায়। কিন্তু এবার যদি আমি তোমাদের বলি যে এই পুরো ধারণাটাই ভুল, আমি যদি বলি তোমার এই বিশাল আকার স্বপ্নটিকে পূরণ করার জন্য কোনো 10 বছরের প্রয়োজন নেই, প্রয়োজন শুধুমাত্র 6 মাসের, অর্থাৎ 180 দিন। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তোমার ভেতর থেকে আওয়াজ আসছে যে এটা অসম্ভব, এটা পাগলামি ছাড়া আর কিছুই না। তাহলে তোমার মনকে চিৎকার করতে দাও, কারণ আজ শুধু আমি তোমাদের বিশ্বাস দিয়ে নয়, বরং যুক্তি দিয়েও বোঝাবো। একটি আতশ কাজ সূর্যের হাজারো সরানো রশ্মিকে এক বিন্দুতে এনে আগুন ধরিয়ে দিতে পারে। ঠিক তেমনিভাবে একটি রকেটও তার জ্বালানির প্রায় অর্ধেকটাই প্রথমেই খরচ করে ফেলে পৃথিবীর মহাকর্ষ শক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ঠিক একইভাবে তোমার জীবনেও এই 6 মাস হলো সেই আতশ কাজ, এই 180 দিন হলো সেই রকেট। এই 6 মাস তুমি তোমার সমস্ত শক্তিকে, সমস্ত ক্ষমতাকে এক বিন্দুতে নিয়ে আসবে। আগুন জ্বলবে না ঠিকই, কিন্তু বিস্ফোরণ হবে। আর এটা কোনো সাধারণ বিস্ফোরণ নয়, বরং এটি একটি জেদ। আর এই জেদ তোমার নিজের বিরুদ্ধে, নিজের খারাপ অভ্যাসকে ত্যাগ করার বিরুদ্ধে। আর এই জেদকে ধরে রাখার জন্য তোমার প্রয়োজন এই 4টি পয়েন্টের। পয়েন্ট নাম্বার 1, তোমার জীবনের লক্ষ্যটিকে খুঁজে বের করতে হবে। তোমার জীবনে 10টি লক্ষ্যের তালিকাকে ছিঁড়ে ফেলো, কারণ একসাথে 10টা লক্ষ্যের পিছনে ছোটা মানে কোনোটার পিছনেই না ছোটা। শুধু চোখ বন্ধ করো আর নিজেকে একটা প্রশ্ন করো যে এমন কোন জয় যেটা তোমার সমস্ত পরাজয়কে ঢেকে দেবে, এমন কোন জিনিস যেটা অর্জন করলে তোমার জীবনটা চিরদিনের জন্য বদলে যাবে। আর সেটাই হলো তোমার জীবনের আসল লক্ষ্য। এটি খোঁজার পেছনে এক গভীর উদ্দেশ্য থাকতে হবে যে কেন তুমি এই কাজটিকে করবে, কেন তুমি বাকি 10টা কাজকে বাদ দিয়ে শুধুমাত্র সেই কাজটিকেই করবে। এই কেনর উত্তর তোমাকেই জানতে হবে। আর যখন তুমি তোমার এই কেনর উত্তরটি পরিষ্কার জানতে পারবে, তখন তুমি সেই কাজে 100% ফোকাস করতে পারবে। পয়েন্ট নাম্বার 2, না বলা শিখতে হবে। এই যুদ্ধে জয়ী হতে চাইলে তোমাকে না বলা শিখতে হবে, কারণ এই না বলাটাই তোমার কাছে সবচেয়ে ধারালো অস্ত্র। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া থেকে তোমায় না বলতে হবে। গভীর রাত পর্যন্ত নতুন ওয়েব সিরিজ দেখা থেকে তোমাকে না বলতে হবে। যারা তোমায় দেখে মজা করছে তাদেরকে মজা করতে দাও। মনে রেখো, প্রতিটি না মানে এক একটি বঞ্চনা নয়, বরং তোমার এক একটি না বলা মানে তোমার স্বপ্নের পক্ষে দেওয়া আরেকটি করে ভোট। যখন তুমি মনে করবে যে আমার কাছে আমার লক্ষ্য পূরণ করাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি আমার স্বপ্নটিকে পূরণ করার জন্য যে কোনো কিছু ত্যাগ করতে পারি, তখন তাহলে তোমাকে না বলা শিখতেই হবে। পয়েন্ট নাম্বার 3, 6 মাসের জন্য নিজের লক্ষ্যটিকে স্থির করুন। একটি কারখানায় একটি লোহাকে আগুনে পিটিয়ে তবে সেটিকে ধারালো অস্ত্রের রূপ দেওয়া যায়। আর এই 180 দিন হলো তোমার জীবনের একটি কারখানা। প্রতিদিন ভোরে যখন অ্যালার্ম বাজবে, তখন এটা ভেবো না যে এটা শুধুমাত্র একটি অ্যালার্ম, এটি তোমার জীবনের এক একটি করে ঘন্টা। পুরো পৃথিবী ঘুমিয়ে থাকবে, তখন তুমি তোমার স্বপ্ন জয়ের কারিগর হয়ে উঠবে। একটি ডায়েরি তৈরি করো এবং প্রতিদিন সকালে লেখো যে আজকে তুমি সারাদিনে কি কি করতে চাও, এবং রাত্রে ঘুমানোর আগে দেখো তুমি কতটুকু জয়ী হতে পারলে। আর এটা করাটাও মোটেও সহজ হবে না যতটা তুমি ভাবছো। তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে, তোমার মন অজুহাত খুঁজবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আগামী 6 মাস পরের বিজয়ী তুমিটাকে চোখ বুজে কল্পনা করতে হবে। এই পরিশ্রম তোমার কোনো শাস্তি নয়, এটা তোমার অহংকারকে গলাবে, তোমার অলসতাকে পুড়িয়ে ফেলবে, আর তোমার ভেতরে এক নতুন যোদ্ধাকে জন্ম দেবে। নাম্বার 4, সঠিক পরিকল্পনা করতে শিখুন। বন্ধু, তুমি তোমার লক্ষ্যটিকে সর্বশক্তি দিয়ে বেঁধে ফেলো। তোমায় ঘাম ঝরাতে হবে, তোমায় সঠিক পরিকল্পনা করতে হবে, আর তারপরে নিজের উপরে ভরসা রাখতে হবে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এগুলো এই মহাবিশ্বের প্রকৃতির নিয়ম। যখন তুমি কোনো কিছু পাওয়ার জন্য তোমার সর্বোচ্চ দিয়ে দেবে,
তখন পুরো বিশ্ব তোমায় সেই জিনিসটি পাওয়ার জন্য পথ খুলে দেবে। প্রতিটি মানুষের জীবনে সাহায্য এমন একটি জায়গা থেকে আসে যা কোনো মানুষই কখনো কল্পনা করতে পারে না। আর এই বিশ্বাস কখনো তোমায় ভেঙে পড়তে দিবে না। এই বিশ্বাস তোমার সফলতার পথে অহংকার আসতে দিবে না, বরং তোমাকে কৃতজ্ঞ থাকা শেখাবে। কারণ কৃতজ্ঞতা হলো এমন একটা জিনিস যা তোমার কাছে বিভিন্ন সাফল্যকে টেনে আনবে। একবার কল্পনা করে দেখো, আজ থেকে ঠিক 6 মাস পর একদিন সকালে তুমি সেদিন তোমার সফলতার চূড়ায় দাঁড়িয়ে আছো। সেই মুহূর্তে তোমার মনে কোনো ক্লান্তি নেই কিংবা কোনো ভয়ও নেই, কারণ তুমি সমস্ত কিছুকে জয় করে ফেলেছো। শুধু তোমার ভেতরে জ্বলছে এক বিজয়ের আগুন। তোমার প্রিয়জনেরা তোমার দিকে গর্বের দৃষ্টিতে তাকিয়ে আছে। 6 মাস আগে যারা তোমায় দেখে হেসেছিল, আজ তারা তোমার সাফল্যের কাহিনী অবাক হয়ে শুনছে। আর তুমি আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে চলেছ। তুমি জানো যে তুমি শুধু তোমার লক্ষ্যটি অর্জন করনি, বরং তুমি নিজেকে নতুন করে জন্ম দিয়েছ। ভেবে দেখো কেমন লাগবে তোমার সেই মুহূর্তটা। তোমার শীত দ্বারা দিয়ে এক গর্বের স্রোত বয়ে যাবে। সেই অনুভূতি, সেই জীবন, সেই তুমিটি কেবলমাত্র তোমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। এই ভিডিওটি শেষ হওয়ার পর তোমার সামনে দুটি পথ খোলা থাকবে। প্রথমত, তোমার সেই পুরনো দিনে ফিরে যাওয়া, যেখানে তোমার স্বপ্নগুলো লাশ হয়ে শুয়ে থাকবে। আর দ্বিতীয়ত, তুমি একটি নতুন জীবন বানাবে, যার প্রথম পাতায় লিখে রাখবে, আজ থেকে শুরু আমার 6 মাসের বিপ্লব। 10 বছর ধরে স্বপ্ন দেখার মানুষ হয়তো তুমি অনেককেই পাবে, কিন্তু সেই স্বপ্নকে 6 মাসে পূরণ করার ক্ষমতা খুব কম মানুষই দেখায়। এখন সিদ্ধান্ত তোমার যে তুমি কোন পথে এগোবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।